ওএমএস সিস্টেম আমরা এখন দেখব কিভাবে ওয়াচ লিস্ট তৈরি করতে হয়। এই জন্য আমরা একটা নতুন পেজ নিব। এটা আমরা ইউট্রেডের মাধ্যমে দেখাচ্ছি। তো একটা নিউ শিট নিলাম। নিউ শিট নেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের মন মতো করে আমরা পেজ তৈরি করব। তো এখানে আমরা প্রথমে নিব শেয়ার প্রাইস। এখানে ভিতরে দেখা যাচ্ছে বোর্ড, এখানে সিলেক্ট করতে হবে মেইন বোর্ড, এবং আমাদের মার্কেট এখানে সিলেক্ট করতে হবে পাবলিক মার্কেট আমরা সিলেক্ট করব। এখানে আমরা দেখা যাচ্ছে একটা স্টার আইকন, এটা হলো ওয়াচ লিস্ট। এখানে ক্লিক করব। এখানে আমরা এখানে ওয়াচ লিস্ট নেম দিব, আমরা দিব টেস্ট। সেভ। এখানে একটা টেস্ট ওয়াচ লিস্ট তৈরি হলো। আমরা আরেকটা ওয়াচ লিস্ট তৈরি করি। এবার আবার আইকনে ক্লিক করব, স্টার আইকনে ক্লিক করব। এখানে ক্রিয়েট ওয়াচ লিস্ট আসবে, এখানে আমরা ক্লিক করব। এখানে ভিতরে আমরা নাম দিব টেস্ট 2। আবার সেভে ক্লিক করব। তাহলে আমাদের দুইটা ওয়াচ লিস্ট পেয়ে গেলাম, টেস্ট এবং টেস্ট 2 নামে। তো এখানে আমাদের যে ট্রেডিং কোড, আমরা টেস্টের মধ্যে ক্লিক করব এবং কোন শেয়ার আমরা এখানে রাখতে চাচ্ছি সেটা আমরা দেখব। এখানে লিখবো, আমরা এখানে লিখলাম জিপি। তো গ্রামীণ ফোন চলে আসলো, সিলেক্ট করলাম, এখানে গ্রামীণ ফোন চলে আসলো। আমরা এখানে সিলেক্ট করলাম রবি, তো এখানে আমরা রবি চলে আসলো। তাহলে এখানে আমাদের ওয়াচ লিস্টে দুইটা শেয়ার আসলো, জিপি এবং রবি। এখন আমাদের মন মতো করে আমরা এখানে কলাম চেঞ্জ করব। এখানে আমরা কাস্টমাইজ কলামে ক্লিক করব। এখানে যে উপরের একদম টপে যে চেকবক্স আছে এটাতে আমরা ক্লিক করলে সবগুলো ডিসিলেক্টেড হয়ে গেল। এখন আমাদের মন মতো করে আমরা সিলেক্ট করব একটা একটা করে। ট্রেডিং কোড নিয়ে নিলাম, আমরা লাস্ট ট্রেড প্রাইস নিলাম, আমরা পার্সেন্টেজ নিলাম, আমরা ভলিউম নিলাম, এই চারটা অপশান নিলাম। এবং কলামে যখন ক্লিক করব তখন এই পপ আপ মেনুটা চলে যাবে। এইখানে হলো যে আমাদের মতো করে আমাদের যে ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেল। এবং এই ওয়াচ লিস্টের সাথে আমরা এখানে মার্কেট ডেপথ লিঙ্ক করে দিতে পারবো, আমরা এখানে চার্ট লিঙ্ক করে দিতে পারবো। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মার্কেট ডেপথ এখানে লিঙ্ক করতে হবে। তো এখানে আমরা এখানে মার্কেট ডেপথ আমরা ক্লিক করলাম, করার পরে আমরা এখানে তার যে এখানে যে এই অপশানে দেখে লিঙ্ক বাই কালার, এখানে আমরা যে কোনো একটা অরেঞ্জ কালার নিলাম। আবার এই মার্কেট ডেপথেরও লিঙ্ক বাই কালারকে আমরা অরেঞ্জ করে দেবো, সেম কালার করে দেওয়া লাগবে। তখন আমরা যখন জিপিতে ক্লিক করবো এখানে জিপিতে চলে আসলো। এইভাবে করে আমরা 3টা 4টা যতটা প্রয়োজন সবগুলো আমরা এখানে লিঙ্ক করতে পারবো। তো এইভাবে আমাদের ওয়াচ লিস্ট তৈরি করতে হয়। যদি এখন আমাদের যদি মনে হয় যে টেস্ট 2 আমরা এই ওয়াচ লিস্টটা আমরা ডিলিট করে দিব, তাহলে তখন কী করতে হবে, এখানে ওয়াচ লিস্টে ক্লিক করব। করার পরে আমরা এখানে যদি এটাকে আমরা রিনেম করি, এখানে পেন্সিলে আমরা ক্লিক করব এবং টেস্ট 2টাকে আমরা টেস্ট 1 করে দিলাম বা টেস্ট 21 করে দিলাম। তো এটা এখানে এই সেভের আইকন আছে, এখানে ক্লিক করলে সেভ হয়ে গেল। তাহলে টেস্ট 21 হয়ে গেল। যদি আমরা এখন যদি এটাকে ডিলিট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা টেস্ট 21 এখানের মধ্যে আমরা যে এখানে যে ওয়াচ লিস্ট এখানে আইকনে ক্লিক করবো, স্টার আইকনে। এখানে ভিতরে টেস্ট 21-এর ভিতরে চেকবক্সের রাইট একটা ক্লিক করলাম এবং ডিলিটে চাপ দিলে টেস্ট 21 আমাদের বলবে ডিলিট কনফার্মেশন, আমরা এটাকে ইয়েস করে দিব, ডিলিট হয়ে গেল। এবার আমরা এটা কেটে দিব। তাহলে আমাদের এখানে এখন আমাদের ওয়াচ লিস্ট রয়েছে শুধু টেস্ট। তো এখানে আবার টেস্টে ক্লিক করব, তখন আমাদের এই টেস্টের কী কী শেয়ার ছিল সেগুলো আবার চলে আসলো। এইভাবে ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে হয়। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।